ভারতের মণিপুর জাতিগত দ্বন্দ্বে এখন এক বিধ্বস্ত রাজ্য। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সম্ভব হয়নি কোনো সমাধানে পৌঁছানো। দুই গোষ্ঠীর দ্বন্দ্বে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বেসামরিক নাগরিকদের। গত 2 বছর ধরে জাতিগত সংঘাতে বিধ্বস্ত মণিপুর। 2023 সালের 14 এপ্রিল মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দিতে সুপারিশ করার নির্দেশ দেয়, আর তাতে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় কুকিরা। শুরু হয় জাতিগত দ্বন্দ্ব, যাকে স্মরণকালের অন্যতম ভয়াবহ জাতিগত দ্বন্দ্ব বলছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতির জন্য রাষ্ট্রকেই দায়ী করেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, এই ইস্যুতে রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা ও অভিপ্রায়ের ঘাটতি রয়েছে। দুটি জাতিগত গোষ্ঠী পুরোপুরিভাবে যুদ্ধই করছে এবং সর্বাত্মক চেষ্টা করেও নিরাপত্তা বাহিনী কিছুই করতে পারছে না। কিন্তু রাষ্ট্র যদি প্রথম দিকে আরও সিদ্ধান্তমূলক পন্থা গ্রহণ করত, তাহলে এমন পরিস্থিতি তৈরিই হতো না। মণিপুর ইস্যুতে বীরত্বের জন্য পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা মেজর দিগ্বিজয় সিং রাওয়াত বলেন, এই সংঘাতে তিনি যে চিত্র দেখেছেন তা আগে কখনো দেখেননি। জানান, রাজ্যটিতে ঘরে ঘরে সবার কাছে আধুনিক সব অস্ত্র রয়েছে। মর্টার, বোমাসহ ইম্প্রোভাইজড সব বিস্ফোরক কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই সাবলীলভাবে ব্যবহার করছে বেসামরিক মানুষরা। কুকি ও মেইতেই দুই সম্প্রদায়ের মানুষেরই রয়েছে এসব ভারী অস্ত্র। তিনি বলেন, ভারতের কোনো অংশে আগে কখনো এমনটা ঘটেনি। বেসামরিক মানুষেরা এমন ভারী ভারী অস্ত্র ব্যবহার করে একে অপরের সাথে যুদ্ধ করছে, এই ঘটনা বিরলই। দিনের আলোয় নির্বিচারে নির্দ্বিধায় এক পক্ষ অন্য পক্ষকে টার্গেট করে বোমা মারছে। অবাক হওয়ার মতোই ব্যাপার। রাজ্য সরকারের মতে গত 2 বছরে রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশন থেকে 6,000-এরও বেশি অস্ত্র, 6 লাখ রাউন্ড গোলাবারুদ, 28,000-এরও বেশি বোমা ও বিস্ফোরক সহ 51 mm মর্টার, 2 ইঞ্চ মর্টার, হ্যান্ড গ্রেনেড, স্টান গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল লুট হয়েছে। এর মধ্যে কেবল 2,500 অস্ত্র, 3,000-এরও কম বিস্ফোরক এবং 40,000 রাউন্ডেরও কম গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে বেশিরভাগই একক ব্যারেল এবং ডাবল ব্যারেলের আগ্নেয়াস্ত্র, দেশে তৈরি অস্ত্র এবং রাইফেল। তবে চুরি করা একস এবং INSAS রাইফেলের মতো আরও অত্যাধুনিক অস্ত্রের সন্ধান এখনও মেলেনি। আরও অবাক করা বিষয়, বিদ্রোহীদের কাছ থেকে উদ্ধার করা অনেক অস্ত্র রাষ্ট্রীয় ভাণ্ডারে থাকা অস্ত্রের চেয়েও আধুনিক। এর মধ্যে রয়েছে M4S, M16S, স্নাইপার রাইফেল, মেশিনগান এবং হ্যান্ডগান। ভারতের অভিযোগ, এগুলো মিয়ানমার ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে বিদ্রোহীদের কাছে, আদতে যার কোনো ভিত্তি নেই। বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহীরা নিজেরাই হাতে তৈরি করেছেন এসব অস্ত্র। এর পাশাপাশি উভয় পক্ষই তাদের নিজস্ব দেশীয় অস্ত্র ও ভারী অস্ত্র তৈরি করেছে। এই সংঘাতে এখনো পর্যন্ত 260 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, আর বাস্তুচ্যুত হয়েছে 65,000-এরও বেশি মানুষ।